হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। আশা করছি ভালো লাগবে। আর এটা হলো চিকেন কষা রেসিপি। এটা আমার একটা বাড়িতে বাবুর্চির থেকে শেখা। আশা করছি ভালো লাগবে। আর এখানে একটা সিক্রেট মশলা ব্যবহার করা হয়েছে, যেটার জন্য আরও স্বাদটা বেশি মজার হয়। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 1 কেজি ওজনের চিকেন নিয়ে নিয়েছি, আর এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ভিনিগার দিয়ে। ভিনিগারটা দিচ্ছি যাতে যে চিকেনের গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর টাইট হয়ে যায় মাংসটা। মানে রান্নার সময় মাংসটা ভাঙবে না। তখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর মাখার পরে এটাকে 10 মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখছি। তো চলুন যাওয়া যাক মূল রান্নায়। এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 100 ml সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে মাংস রান্না করলে খুব ভালো লাগে। এবার ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ ফাটানো আর হাফ চা চামচ 5 ফোড়ন। এই সুন্দরভাবে এগুলোকে ভেজে নিলাম একটু। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 5টা বড় মাপের পেঁয়াজ কুচি রয়েছে। এখন দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সোনালী রং চলে আসে সুন্দর, সেই জন্য 1 চামচ লবণ, 1 চামচ চিনি। এবার পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। ঢাকনা খুলে দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি। এইভাবে কিন্তু পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবেন। এখানে আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর লাল লাল রঙও ধরে গেছে। তো এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো, ওগুলোকে এখন দিয়ে দেব। তো এখন মাংসগুলোকে সব দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেবার পরে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন মাংস থেকে জল ছেড়ে যাবে, আর এই জলেই কিন্তু মাংসটা সুন্দরভাবে কষানো হবে। তখন ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে এবার ঢেকে দিলাম। এই ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দেবো, তবে এর আগে কিন্তু একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। তো এখন নাড়াচাড়া করে দিচ্ছি ভালো মতো। দেখুন মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। দেখুন এই যে এইভাবেই কিন্তু মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হবে এই জলেই। তো এখন হয়ে গেল। এর মধ্যে এবার দেব মশলা। এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা আছে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। আর 1.5 চামচ বড় চামচের রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। 1 চামচ রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটুখানা জল, যেহেতু একটু শুকনো গুঁড়ো মশলা দিয়েছি এই জন্য। আর যে মাংসের জল রয়ে ছিল মানে বেরিয়েছে, সেই জলেই কিন্তু এই মাংসটা ভালো মতো কষানো হয়ে যাবে। এখন মশলার সঙ্গে মাংসগুলোকে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে কষিয়ে নেবেন আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন। আর এখন দিয়ে দেব রঙের জন্য 1.5 চা চামচ হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবার পরে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। এবার আমি কষিয়ে নিই। ঢাকনা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম। তো দেখুন এরকমটা হয়ে গেছে, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এরকম ভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন মাংসটাকে। তাহলে পরে খুব সুন্দর হবে। আর যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে থাকতে হবে। তো দেখুন গ্রেভিটা কেমন, মশলাগুলো একদম পেঁয়াজগুলো গলে গেছে। তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাংসের সঙ্গে। এবার উষ্ণ কুসুম গরম জল দিয়ে দিলাম এখানে 1 বাটি মতো, মানে মাংসের লেয়ার বরাবর, যাতে মাংসটা একটু সুসেদ্ধ হয় সেই জন্য। তো এবার ভালো মতো এটাকে ফুটিয়ে নেব। তো একটুখানি দেখে নিচ্ছি লবণ লাগবে কিনা। তো লবণ লাগবে, এর জন্য আমি 1 চামচ আরও লবণ যোগ করে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য 20 মিনিট ছেড়ে দেবো, তাহলে পরে সুসেদ্ধ হয়ে যাবে। এখন যে সিক্রেট মশলাটা ব্যবহার করব সেই জন্য দিয়ে দিচ্ছি, চলুন দেখে নিন। এখানে 4টে শুকনো লঙ্কা, কিছুটা জয়িত্রী, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর দিলাম 6টা এলাচ। এবার ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেম করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দিয়ে এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এর একটা মিহি পাউডার তৈরি করে নিতে হবে। না আর খুব মিহি না, একটুখানা দরদরে থাকবে এরকম, এই যে এরকমটা। তো এখন করে নিলাম। তো এদিকে আমার 20 মিনিট হয়ে গেছে। দেখুন মাংসটা সুন্দরভাবে ফুটছে। তো এখন এটা হয়ে গেছে সুসেদ্ধ। তো একটু অনেকটাই ওপর থেকে একটু তেল ছাড়া মনে হচ্ছে। তো এই অবস্থাতে দিয়ে দিতে হবে এই ভাজা মশলাটা। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে কিন্তু এটা কিন্তু হাই ফ্লেমে আমি এখন রান্না করছি।
প্রয়োজন এখনো পড়েনি লো বা মিডিয়াম ফ্লেম করার। শুধু আমি মশলা ভাজার সময় করেছিলাম। মশলাটা দেওয়ার পর ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা খুলে দেখুন এরকমটা অবস্থা হবে। মানে পুরোপুরি রেডি হয়ে যাবে এই আমার চিকেন কষা রেসিপিটি। তো আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। নাও যদি ভালো লাগে উপদেশ হিসেবে একটা কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইলো। তাহলে বন্ধু এরকমভাবে চিকেন কষা একবার বাড়িতে খেয়ে দেখবেন, দেখবেন সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর এইভাবে যেকোনো রুটি, লুচি, নান, পোলাও, ফ্রাইড রাইস যেকোনো ডিশের সঙ্গে ভীষণই ভালো লাগবে খেতে। তো আশা করছি ভালো লেগেছে। তাহলে বন্ধু নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।